মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবার রাজ্যে তৈরি হচ্ছে নতুন এক কৃষিজ সংগঠন। মূলত আলুর বিপণন ও কৃষকদের আলু চাষের যাতে ক্ষতি না হয় সেই বিষয়ক এই নতুন সংগঠন তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তত্ত্বাবধানে, যার নাম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটাটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠনের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে হরিপালে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, গ্রন্থাগার মন্ত্রী বিকাশ দেবনাথ সহ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও একাধিক বিধায়ক এবং বিভিন্ন জেলার নেতৃত্ববৃন্দরা। বড় একটা সংগঠন ছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। গত বছর আলুর দাম বেড়ে যাওয়া এবং ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে তাদের সঙ্গে একটা মতানৈক্য তৈরি হয়, তারপরেই কি এইটা করার উদ্যোগ? সে যে মতানৈক্য ঠিক নয়, ব্যাপারটা হচ্ছে যে যারা করছেন ব্যবসা তাদেরকে আমি এখানে ব্যাখ্যা করে বললাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজের সবচেয়ে নিচের তলা থেকে মানুষ থেকে শুরু করে সবচেয়ে ওপর তলা যারা আছেন সব শ্রেণীর মানুষের স্বার্থ যে মানুষটা রক্ষা করে, তার সঙ্গে তো নন কোঅপারেশনের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। তার উদ্দেশ্য হচ্ছে বাংলার মানুষকে আমি ঠকাবো কেন, তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করবো কেন? তাতে যদি আমাদের সঙ্গে আলোচনায় বসে, আলোচনায় তারা এলেন না, মিটিংয়ে তারা প্রথমে অ্যাবসেন্ট হয়ে গেলেন, বন্ধ করে দিলেন, এগুলো তো ঠিক নয়। তিনি তো সব রকমভাবে কোঅপারেট করছেন, সব রকমভাবে, এবং তিনি চাইছেন যে একটা সংগঠন প্রকৃত অর্থে সংগঠন তৈরি হোক, মুসলিমেও কিছু লোকের স্বার্থ দেখার জন্য নয়। মূলত কৃষকদের স্বার্থে এই সংগঠন কাজ করবে, পাশাপাশি আলুর দাম নিয়ন্ত্রণ, আলুর কালোবাজারি রোধ সহ একাধিক বিষয়ে সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে এই সংগঠন কাজ করবে বলে তৈরি করা হয়েছে। কয়েকদিন পর থেকেই রাজ্য জুড়ে সংগঠনের সদস্যদের পদ গ্রহণ শুরু হবে। এতদিন পর্যন্ত রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি নামে একটি সংগঠন ছিল। এবারে আরও একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটল রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায়। অতীতে দেখেছেন সিপিআই ছিল, সিপিএম হলো, অতীতে কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস, ঠিক সেরকম দ্বারাই যে সংগঠন ছিল সেই সংগঠন অ্যাকচুয়াল দু চারজন মুষ্টিমেয় স্বার্থ ছাড়া বৃহত্তর স্বার্থ তারা দেখত না, এবং সবচেয়ে বড় কথা যে সরকারের সিদ্ধান্তকে তারা দুচ্ছাই করত এবং সরকারকে বারবার বিপাকে ফেলার চেষ্টা করেছে। সেজন্য আমরা মনে করি যে সত্যিকারই আলু ব্যবসায়ীদের যদি উন্নতি করতে হয়, আলু চাষিদের যদি উন্নতি করতে হয়, তার সাথে সাধারণ মানুষের স্বার্থ যদি দেখতে হয়, তাহলে বিকল্প সংগঠন দরকার রয়েছে। সেজন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা একটি সংগঠন তৈরি করলাম আলু ব্যবসায়ীদের, যার নাম ওয়েস্ট বেঙ্গল পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন, যাতে কৃষক প্রতিনিধিরাও থাকবে। এবং এটা জেনে রাখবেন, একদিকে কৃষকের স্বার্থ দেখা, ব্যবসায়ীদের স্বার্থ দেখা, রাজ্যের স্বার্থ দেখা, রাজ্যর মানুষের স্বার্থ দেখা, আর একদিকে আলু যেহেতু অর্থকরী ফসল, এই ফসলের সাথে বহু মানুষ যুক্ত, তাই আলুকে যাতে আলু তরকারি বা আলু সবজির মধ্যে না ধরে প্রক্রিয়াকরণের মাধ্যম দিয়ে যাতে আলুকে শিল্পের পথে নিয়ে জানা যায়, সেটাও একটা প্রচেষ্টা করা, যাতে একটা কর্মসংস্থানের বড় সুযোগ থাকে। এখানে আলু চিপস এবং ভদকা তৈরির মতো বিভিন্ন খাদ্য তৈরি হয়, সেক্ষেত্রে এই শিল্পে আকৃষ্ট করার জন্য আমরা রাজ্য স্তরে উদ্যোগ নেব, এবং আগামী দিন আমরা মনে করি এই আলু ব্যবসায়ী, আলু চাষিদের একটা বড় স্বর্ণযুগ আসবে। পশ্চিমবঙ্গের আলু চাষিদের যাতে উন্নতিকরণ করা যায় এবং আলুকে যাতে শিল্পে রূপান্তরিত করা যায়, সেই কারণেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। গোটা রাজ্যব্যাপী এই সংগঠন কাজ করবে এবং যেখানে যেখানে আলু ব্যবসায়ী এবং আলু চাষিদের কোনো সমস্যা হবে সেখানে এগিয়ে আসবে এই অ্যাসোসিয়েশন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।